জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাবের জিআরই সেশনের আজকে এপিসোড 23। আজকে হচ্ছে আমরা ভার্বাল প্র্যাকটিস করব। ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি সাজিদ কামাল। সো আমরা হচ্ছে ডিরেক্টলি প্র্যাকটিসে চলে যাব এখনই। সো এর আগে হচ্ছে আমরা আমাদের শুধু জিআরই ইটিএস এর রিভাইজ জিআরই যে অফিসিয়াল গাইডটা আছে, সেই অফিসিয়াল গাইডের আমরা শুধু আমাদের বাকি আছে ওখান থেকে হার্ডের কোথায় গেল ওটা, হার্ডের হার্ড হার্ড সেকশনে আরসি গুলো বাকি আছে জাস্ট আমাদের, আর বাদ বাকি আমরা সবগুলো মোটামুটি করে ফেলছিলাম। তো আমরা হচ্ছে গিয়ে যে আগে এটা শেষ করব। আমি একটু সময় নিচ্ছি, একটু এটা বের করে নেই। ওকে, বের হয়ে গেছে। সবাই হচ্ছে কি যে প্রথম প্যাসেজটা পড়ো। প্রথম প্যাসেজটা একবারে ছোট, মাত্র 2 লাইনের, বাট হচ্ছে পড়ো কি বলছে। প্রথম আমরা দ্রুত শেষ করে ফেলি প্রথমটা, তো এই জন্য ইয়া করতেছি না। সো প্রথমে বলতেছে, ইন দ্য ইউনাইটেড স্টেট বিটুইন 1850 and 1880 the number of farmers continued to increase but at a lower rate than that of the general population. কি বোঝাইছে এখানে, কে বলতে পারবো? জাস্ট 2টা লাইনে বলছে, এটা জাস্ট একটার সাথে একটা কম্পারিজন করছে। মানে যে হারে হচ্ছে ফার্মার বাড়ছে সেই হারটা হচ্ছে জেনারেল পপুলেশন বাড়ার চেয়ে কম। মানে মানুষ সাধারণত মানুষ বাড়ছে মানুষ বেশি, সেই হারে ফার্মার একান্ত বাড়েনি। হারে বাড়ছে, ফার্মারও তো মানুষের যদি ধরো 20% বাড়ছে, তাহলে ফার্মার বাড়ছে 10%। এখানে কিন্তু হারে বলছে, ঠিক আছে। নাম্বার অফ ফার্মার্স কন্টিনিউ টু ইনক্রিজ বাট এট এ রেট বলছে, তার মানে কত পার্সেন্টে বা হারে হচ্ছে গিয়ে যে বাড়ছে সেটা। সো এটা হচ্ছে যে তুলনা করছে। ঠিক আছে, সো হচ্ছে এরপরে কোশ্চেনটা পড়ি। কে পড়বা? কপি পড়। which of the following statements directly contradicts the information presented above? আচ্ছা আচ্ছা, মানে তো আমাদেরকে এমন একটা জিনিস বের করতে হবে যেটা হচ্ছে উল্টা কিছু ওইটার বলে। সাথে ওটাকে নেগেট করবে। হ্যাঁ, উপরে যেটা যেই যুক্তিটা বলছে বা যে কথাটা বলছে যে তো সেটাকে নেগেট করবে। সো ঠিক আছে, তাহলে দেখো পর অপশনগুলো পর। The number of farmers in the general population increased slightly. The number of farmers in the general population increased slightly in the 30 years between. আচ্ছা, এটা তো একই কথা বলছে। The rate of growth কি বলছে of যে the number of farmers in the general population increased slightly in the 30 years between 18। না, এখানে সেম কথা বলেনি তো। এখানে বলছে হচ্ছে কি যে জেনারেল পপুলেশনের মধ্যে ফার্মারদের সংখ্যা স্লাইটলি বাড়ছে। এটার মানে কি? যুক্তির খেলাটাই, ছোট ছোট ইয়াগুলো হচ্ছে যে প্যারাগ্রাফ আর্গুমেন্ট বলে, এখানে জাস্ট যুক্তির খেলা। দ্যাটস ইট। কোশ্চেন মানে হচ্ছে যে ইংলিশটা বোঝাটা খুব বেশি একটা কঠিন হয় না, কিন্তু কোশ্চেনটা বোঝাটা হচ্ছে কি যে হয়তো মানে কোশ্চেনের মধ্যে যে যুক্তি তর্কগুলো আছে ওগুলা বোঝাটা হচ্ছে কি যে চ্যালেঞ্জিং। তো এখানে কি বলছে? এখানে তো বলছে যে ফার্মার্সরা স্লাইটলি বাড়ছে পপুলেশনের মধ্যে। পপুলেশনের মধ্যে এটা কিন্তু দুইটার মধ্যে, এটা কিন্তু দুইটা, এখানে পপুলেশন বাড়ছে কি না বাড়ছে সেটা বলা নাই, কোনো তুলনা করা নাই, জাস্ট হচ্ছে জাস্ট হচ্ছে ফার্মার কথা বলছে, স্লাইটলি বাড়ছে, ফার্মারের সংখ্যা বাড়ছে সেটা বলছে। এটা ওইটাকে না আগের কমেন্টটাকে হচ্ছে কি নেগেট করছে না সাপোর্ট করছে, কিছুই করে নাই। তো
the rate of growth of the United States labor force and the rate of growth of the general population rose simultaneously in the 30 years between আচ্ছা থেকে এত the rate of the growth in the united labor force আচ্ছা লেবার ফোর্স বলছে, সো সাথে সাথেই বাদ, কারণ লেবার ফোর্স নিয়ে ওখানে কিছুই বলেন না। the rate of the general population rose simultaneously, লেবার ফোর্স না, এখানে আমরা জাস্ট ফার্মার নিয়ে কথা বলছি। সো এইটা হচ্ছে যে আমার রেড ফ্ল্যাগ এই ইয়াতে, ঠিক আছে। সো simultaneously এটা বাদ, বলছে এটা বাদ। মানে একদম একই হারে টাইপের বুঝাইছে সাইমultaneous কোথায়? সাইমultaneously পর্যন্ত তো আমি যাবি না, আমি লেবার ফোর্স দেখছি সাথে সাথে আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ এখানে তো আমি লেবার ফোর্স নিয়ে কথাই বলি নাই, আমি এখানে ফার্মার আর জেনারেল বলেন। পপুলেশন আউট অফ দ্য কনটেক্সটে কথা আসলে আমি পুরো সময় নষ্ট করবো না। দেন সে The proportion of farmers in the United States labor force আবারও লেবার ফোর্সের কথা বলছে রিমেইন remained কনস্ট্যান্ট। constant in the 30 years লেবার between ফোর্স আনছে, লেবার ফোর্সের কথা আমি জানি না, লেবার ফোর্সের কথা আমি ধরতে পারবো না, বাট the proportion of তারপরে farmers in the United States আবারও labor force decreased from 64%. লেবার ফোর্স The proportion of farmers in the general population increased দেন from 68% in the to 72% 1852 72%। জেনারেল পপুলেশনে ফার্মার্স এর হচ্ছে গিয়ে যে জেনারেল পপুলেশনে ফার্মারদের প্রপোর্শন নাম্বার বলে নাই, কিন্তু এতে দেখো, এতে বলছে নাম্বার, হ্যাঁ রেট আর এখানে বলছে প্রপোর্শন। নাম্বার স্লাইটলি বাড়াতে কিছুই হয় না, দেখো কি হয় আমি তোমাকে বলি। ধরো ফার্মার আছে 100 জন, না সরি, টোটাল পিপল আছে হচ্ছে গিয়ে 100 জন, ফার্মার হচ্ছে গিয়ে যে ধরো 2 জন, হ্যাঁ। এখন ধরো হচ্ছে গিয়ে পিপল যদি 500 জন হয় আর ফার্মার যদি ধরো হচ্ছে গিয়ে যে 10 হয়, তাহলে কিন্তু প্রপোর্শন সেম। এখন আমি কিন্তু বলতেছি ফার্মার কিন্তু বাড়ছে, নাম্বার অফ ফার্মার জেনারেল পপুলেশনের নাম্বার অফ ফার্মার কিন্তু বাড়ছে, কিন্তু প্রপোর্শনেটলি কিন্তু সেম আছে, ঠিক আছে। বা ধরো হচ্ছে গিয়ে যে ফার্মার হইছে 8, তাইলে হচ্ছে গিয়ে যে প্যাসেজে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে যেখানে করতেছে যে ফার্মার বাড়ছে, কিন্তু যেই হারে পিপল বাড়ছে সেই হারে ফার্মার বাড়েনি, তার মানে কি প্রপোর্শনেটলি ফার্মারের সংখ্যা কমবে। আমার কথা কি বোঝা গেছে কিনা? ফার্মা মানে যেই হারে পপুলেশন বাড়ছে সেই হারে ফার্মার বাড়ে নাই, তার মানে হচ্ছে আগে ফার্মার টু এখানে ফার্মার বাড়ছে কত পার্সেন্ট? পপুলেশনের যে 2 থেকে যদি 8 হয় তাহলে ফার্মার বাড়ছে হচ্ছে কি 400%, ঠিক আছে। কিন্তু 400%, ঠিক আছে, আর কিন্তু পিপল বাড়ছে হচ্ছে কি দেখো 500%, 80%, ঠিক আছে। হ্যাঁ, ফার্মার বাড়ছে কিন্তু পিপলের তুলনায় ফার্মারের রেটটা কম, এই কারণে ওভারঅল যদি এটা এখানে ফার্মার টু পিপলের রেট ছিল হচ্ছে 2%, 2%-এর কম, 2%-এর কম। সো এটাই হচ্ছে ওই কথাটার মানে হচ্ছে কি যে এই আর্গুমেন্টটা, এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে। সো যখন বলছে যে প্রপোর্শন বাড়ছে, প্রপোর্শন বাড়ছে, তার মানে কি 8 হয় নাই, ধরো হচ্ছে কি এটা হইছে কি, ধরো পিপল বাড়ছে 500 কিন্তু ফার্মার ধরো হয়ে গেছে 50, তার মানে পিপল বাড়ছে ঠিকই 500%, কিন্তু ফার্মার বাড়ছে দেখো গিয়া ওইটা অলমোস্ট 2500%, ঠিক আছে। সো মানে জেনারেল পপুলেশনে যদি ফার্মারের প্রপোর্শনটা বাড়ে, তার মানে কি ফার্মার যে হারে বাড়ছে তার থেকে জেনারেল পপুলেশনের বাড়ার হারটা কম, বুঝা গেছে। এখানে কিন্তু 3টা পার্সেন্টেজ, একটা আগের ফার্মারের তুলনায় এখন ফার্মার কত হারে বাড়ছে, আগের জেনারেল পপুলেশনের তুলনায় এখনকার পপুলেশন কত হারে বাড়ছে, আর থার্ড নাম্বার প্রপোর্শনটা হচ্ছে জেনারেল পপুলেশনে ফার্মারের প্রপোর্শনটা কত বাড়ছে। সো হচ্ছে কি যে 3টা, একটাতে হচ্ছে কি যে ফার্মার 0 বাই ফার্মার 1, সেকেন্ড প্রপোর্শন হচ্ছে যে পিপল 1 ওভার পিপল 0, আর আরেকটা হচ্ছে গিয়ে পিপল ওভার ফার্মার, এটা ঠিক আছে। এটা আর এটা হচ্ছে গিয়ে ধরো
এটা ধরো হচ্ছে কি যে ছিল 68%, আর এখন যেটা হয়েছে এটা হয়ে গেছে হচ্ছে 72%। সো এটা যদি হইতে হয় তাহলে অবশ্যই এটা এটা থেকে বড় হবে, ঠিক আছে? এর থেকে আমার মনে হয় না আর ভাঙায় বোঝানোর কি আছে। ওকে, ঠিক আছে। কারো যদি কোনো প্রবলেম থাকে স্টিল বলতে পারো যে ভাই আমি এত প্যাচ কিছু বুঝিনি, তাইলে আমি একবারে ফ্রেশ একটা অঙ্ক দিয়ে বুঝাবো, তাইলে দরকার হইলে। কারো কোনো প্রবলেম আছে? সবাই বুঝছো? ভাই ওইটা গ্রেটার দ্যান না হয়ে লেস দ্যান হবে আই গেস। কোনটা? এই যে পিপল জিরো, আচ্ছা সরি, পিপল হ্যাঁ হ্যাঁ, এটা মানে ফার্মারের পার্সেন্টেজটা পিপলের থেকে বেশি হবে। হ্যাঁ, ওটা আমি ভুল বলছি, ঠিক আছে। থ্যাংক ইউ ফর দ্যাট। ওকে, এটাতে যাই আমরা। তারপরটাতে কি বলছে? তারপরটা দেখি, কেউ একজন পড়ো। কে পড়বা? হুমায়রা পড়ো। হুমায়রা আছো? ওকে, তাহলে সাইফ পড়ো। ভাই আমি বিয়ে বাড়িতে সাউন্ডের ঠেলায় কিছু শুনতাম ও না, আচ্ছা, সরি। ওকে দেন দেন হচ্ছে গিয়ে যে দেখি নতুন যে আসছো, বনি পড়ো তো দেখি। এই যে বিয়ের বাড়ির কথা বলে, এই যে আমি যে ক্ষুধার্ত মানুষটাকে যে এখন এই যে বিয়ের বাড়ির ভোজের কথা মনে করে দিলে, এটা কি হবে? এটা শাস্তি কি হওয়া উচিত? ভাই কোনো আচ্ছা, টেনশন করেন না, সকালবেলা খুবই তৈলাক্ত তেহারি ছিল, ডোন্ট ওয়ারি, ইউ ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট কেয়ার ভাই, ওইটা আমার কাছে অমৃত। যেটাই হোক না কেন, আমার কাছে অমৃত এখন। ঠিক আছে, বিদেশে আইসা এটাই হচ্ছে সবার আগে মিস করবো আর কি। কিছু খাইতে হইলে নিজেরা আচ্ছা করে খাইতে হবে, এটা যে কষ্ট। ঠিক আছে, সবসময় তো ওই কাজ কাজ করে এই 9টা বাজে এসে বাসায় এসে এখন রান্না করতে ইচ্ছা করে? বলো। আচ্ছা, হোয়াটএভার। বনি কন্টিনিউ করো, তুমি পড়ো দেখি, প্যাসেজটা পড়ো এবং সুন্দর করে হচ্ছে গিয়ে যে ব্যাখ্যা করার চেষ্টা করো। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে সবাই বলি, যেটা আমার মাঝে মাঝে আমারও প্রবলেম হয়। তোমরা হয়তো অনেকে দেখছো যে নিজেরা প্র্যাকটিস করার সময় দেখছো যে ভাই ভয় দিচ্ছে, খুব সুন্দর পারতেছি, নিজেরা প্র্যাকটিস করার সময় পারতেছি না। যখনই যেই প্যাসেজে পারবা না বা যে টিসিতে পারবা না, সবার আগে তাইলে খোঁজার চেষ্টা করবা সাবজেক্ট কই, ভার্ব কই, অবজেক্ট কই। ঠিক আছে, মাঝে মাঝে হয় কি আমরা থরোলি পড়ার আমাদের অভ্যাস নাই, তো সো আমাদের মাথা অটোমেটিক সাবকনসিয়াসলি ক্যাচ করে ফেলে না যে কোনটাই বিয়ে। সো ওই অভ্যাসটা না থাকার কারণে একটু লং হইলে আমাদের প্যাচ খেয়ে যায়। বাট তুমি যদি তখন ওই মোমেন্টে সাবজেক্ট অবজেক্ট ভার্ব খেয়াল করো, তাইলে তোমার মাথা ওই স্ট্রাকচারটা কি যাবে, তখন তুমি রিজনিংটা করতে পারবা। ওকে ফাইন, বনি শুরু করো। A 10-year comparison between the United States and the Soviet Union in terms of crop years per acre revealed that when only planted acres is compared, Soviet years are equal to 68% of United States years. When এগুলো খুব মজার, ঠিক আছে? এগুলো হচ্ছে সব তুলনার। এটা এটুকুই এটুকু আগে বুঝে নাও। কি বলছে? 10 বছর যে কম্পারিজন ছিল ইউনাইটেড স্টেটস এবং সোভিয়েত ইউনিয়নের, কিসের উপরে? এটা খুব প্যাচালো, ঠিক আছে? আমি হচ্ছে কি যে তোমাদেরকে বোঝানোর আগে নিজেকেও আমার হচ্ছে কি যে খেয়াল করতে হবে যে আমি ঠিক মতো খেয়াল করতেছি কিনা। হচ্ছে ক্রপ ইয়েলস এর মানে ফসল উৎপাদনের। আচ্ছা, বাই দা ওয়ে, যখন এখনই আসলো এই ওয়ার্ডটা, এখনই এটা একটু আলোচনা করি, ঠিক আছে? পরে হয়তো ইয়েল্ড এর অনেক মিনিং আছে, খেয়াল করে দেখবা। ইয়েল্ড খুব ভালোভাবে ইউজ হয়, অনেক ভালো ইউজ হয়, এবং ইয়েল্ড এর মিনিং এর কোনো অভাব নাই, এবং মিনিং গুলা একটার সাথে মাঝে মাঝে মিলেও না, মানে যে কাছাকাছিও না। যেমন এখানে ক্রপ ইয়েলস বলতে বোঝাচ্ছে তোমার হচ্ছে কি যে ফসল উৎপাদনটা বোঝাচ্ছে ইয়েলসটা। আর আমেরিকাতে এসে আমি একটা জিনিস যেটা দেখলাম ইয়েল্ড এর ব্যবহার, সেটা হচ্ছে কি যে রাস্তাঘাটে ইয়েল্ড এর ব্যবহার আসে। রাস্তাঘাটে ইয়েল্ড এর ব্যবহারটা কিরকম? ধরো গাড়ি চালাচ্ছি আমি, সেখানে দেখা যাচ্ছে যে তোমার
পেডিস্ট্রেন্ট মানে পেডিস্ট্রেন্টকে আমার ইয়েল্ড করতে হবে, এই সাইনটা দেওয়া আছে, ঠিক আছে, ইয়েল্ড সাইন দেওয়া আছে আমি যখন গাড়ি চালাচ্ছি। সো ওই ইয়েল্ড সাইন মানে হচ্ছে কি যে পেডিস্ট্রেন্ট আগে যাবে, মানে যদি পেডিস্ট্রেন্ট কেউ হাঁটে তাইলে আমি যেতে পারবো না, আমাকে দাঁড়াইতে হবে। ওখানে পেডিস্ট্রেন্টের হচ্ছে কি যে ইচ্ছা মতো, পেডিস্ট্রেন্ট এখানে হচ্ছে এখানকার আমেরিকাতে রাস্তার রাজা হচ্ছে গিয়ে যে তোমার সাধারণ মানে পথচারী, এবং ওরা হচ্ছে কেয়ারও করে না, মানে ছোট রাস্তায়, বড় রাস্তার কথা বলতেছি না, ছোট রাস্তায় হচ্ছে গিয়ে যে খেয়ালও করে না, ওরা হচ্ছে যে মোবাইল টিপতে পার হয়, যে খেয়ালও করে না, কেয়ারই করে না যে কোনখান থেকে কোন গাড়ি আসতেছে, ঠিক আছে, কারণ জানে যে এই দিকে হচ্ছে যে থামবে। বিশেষ করে এখানে তো জেব্রা ক্রস একটু পরে, জেব্রা ক্রসে বেশিরভাগ টোটালি খেয়াল করে না। সো ওইটার ব্যাপারটা হচ্ছে কি যে গাড়ি অলওয়েজ ইয়েল্ড করবে, এখানে নিয়ম কানুন তো সম্পূর্ণ 100% ফলো করতে হয়, তো গাড়ি অলওয়েজ তোমাকে ইয়েল্ড করবে, ঠিক আছে। যে ইয়েল্ড করা, এখানে গাড়ি ইয়েল্ড করা মানে হচ্ছে কি নট অনলি পথচারী, একটা মানে চোর রাস্তার মধ্যে মাঝে মাঝে দেওয়া আছে যে একটা রাস্তা আরেকটা রাস্তাকে ইয়েল্ড করবে। সো আমি যে রাস্তায় যাচ্ছি আমাকে যদি ইয়েল্ড করতে হয়, তার মানে কি ওখান দিয়ে কোনো গাড়ি যতক্ষণ যাবে আমি ততক্ষণ নড়তে পারবো না, যদি ও অপোজিট থেকে কোনো গাড়ি না আসে দেন আমি যাব, এটা হচ্ছে কি যে ইয়েল্ড করা, যে আমি ছেড়ে দিচ্ছি ওদের, এটাকে হচ্ছে ইয়েল্ড করা। সো ইয়েল্ড অনেকগুলো ব্যবহার আছে, তোমরা হচ্ছে vocally.com এ বা হচ্ছে কি যে ওই টিচার আছে হচ্ছে কিছু দেখে নিও যে ইয়েল্ড এর মিনিং গুলো, অনেকগুলো মিনিং আছে। আচ্ছা, এবং এটা কিন্তু খুব ভালো ইউজ হয় আর কি ইংলিশে। আচ্ছা, সো ক্রপ ইয়ার্স পার কিন্তু আসছে, মানে কাইন্ড পার্সোনাল কম্পারিজন আসছে, ঠিক আছে, পার একরে হচ্ছে কি যে ক্রপ ইয়ার্স রিভিল দ্যাট, এটা যে পারবে, আমি ব্যাখ্যা করে দেওয়ার পরেও যে পারবে তার বুঝতে হবে যে তার ভালো স্কোর আসবে জিআরইতে, ঠিক আছে, এইটা খুবই প্যাচানো কোশ্চেন। ওকে, সো crop yields per acre reveal that when only planted acreage is compared, কি বুঝাইছে এটা কে বলতে পারবা? যখন আর কি মানে প্লান্ট করা হয়েছে, মানে প্লান্টেড acreage, প্লান্টেড সাইড একরেজ বলতে মানে পারবা? জমিটা স্লাইড, হচ্ছে জিলানি, যতটুকু যে কেউ আমাকে বুঝাও। হ্যাঁ, তুমি বনি আবার বলো। মানে হচ্ছে যে জমি আছে ওখানে মানে যতটুকু প্লান্ট করা হয়েছে ওইটার পরিমাণ বোঝাচ্ছে, নট হচ্ছে প্লান্ট বলতে প্লান্ট বলতে হচ্ছে মানে প্রথমে যে আমার মানে কি বলে ফিল্ডে যে প্লান্ট করে ওইটা, নট হচ্ছে আমি ফাইনাল যে যেই জমিটা চাষ করা হয়েছে, যেই জমিটা চাষ করা হয়েছে ওইটা প্ল্যান্টেড একরেজ, মানে যত একর চাষ করা হয়েছে ওইটা হচ্ছে প্ল্যান্টেড একরেজ, ঠিক আছে। আচ্ছা, সো এখানে কি বুঝাইছে তাইলে বলো। ধরো এটা ধরলাম আমি সোভিয়েত ইউনিয়ন, আর এটা ধরলাম আমি ইউএসএ সোভিয়েত ইউনিয়ন থেকে সংখ্যা ছোট, ঠিক আছে, এটা আমি ধরলাম সোভিয়েত ইউনিয়ন এরিয়া। আচ্ছা, যদি প্ল্যান্টেড একরেজ হিসাব করি তাহলে কে বেশি? ইউনাইটেড স্টেটস বেশি, আর সোভিয়েত ইউনিয়ন হচ্ছে ইউনাইটেড স্টেটস 68%। দেখো এখানে আমি জিনিসটাকে খুব সুন্দর করে বুঝাই। হ্যাঁ, দেখো প্ল্যান্টেড একরেজ বলতে বলছি কি ওভারঅল খেতি জমি কিন্তু সোভিয়েত ইউনিয়নের বেশি ধরে নিলাম, ঠিক আছে, ধরে নিলাম, কম হইতে পারে বেশি হইতে পারে, এটা আমার পরে পড়তে হবে, না হলে আমি আর জানবো না, কিন্তু যেরকমই হোক না কেন ওকে ধরে নিলাম হচ্ছে গিয়ে যে ওর প্ল্যান্টেড একরেজ এতটুকু, ঠিক আছে, আর ওর প্ল্যান্টেড একরেজ ধরো হচ্ছে গিয়ে যে ওর মতোই এতটুকু, আর এগুলা হচ্ছে প্ল্যান্টেড, ঠিক আছে, যেগুলোতে ডট ডট দিয়েছি এটা হচ্ছে প্ল্যান্টেড। সোভিয়েত ইউনিয়নের কিন্তু অনেক বড় জায়গা আছে, ওটা কিন্তু প্ল্যান্টেড না, কিন্তু যদি আমি প্ল্যান্টেড ধরি, ঠিক আছে, সেটার ওভারঅল ইয়া হচ্ছে গিয়ে যে তোমার ওর 68%, মানে ও 100 হইলে ও 68, ঠিক আছে, প্ল্যান্টেড জমি, সব জমি হিসাব করি না কিন্তু। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা টোটাল জমি নিয়ে আসছে, when total agriculture acreage is compared, যত জমি আছে সেটা, সোভিয়েত ইউনিয়ন ওয়াজ 14% of United States yield. কি বুঝাইছে বলো? দুটার মধ্যে এখন হচ্ছে আলাদা করো যে দুটার মধ্যে আলাদা কি বুঝে। একটা হচ্ছে টোটাল হচ্ছে মানে এগ্রিকালচার যে আমার জায়গাটা আছে
সেটা মানে হুম, পরেরটা, আর আগেরটা হচ্ছে যেটাতে আমার মানে হচ্ছে ইউজ করা হচ্ছে, মানে প্লান্ট করা হয় এরকম একটা। হুম, হুম, হুম। ঠিক আছে। যখন আমি খেতি জমি ধরছি মানে চাষ করা জমি ধরছি, তখন আমি দেখতেছি হচ্ছে গিয়ে যে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউনাইটেড স্টেট বড়। কিন্তু একটা জিনিস সবাই খেয়াল, এত কিছু হিসাব করতে যায় সবাই এই জিনিসটা হিসাব করতে ভুলে যায়। ঠিক আছে, পার একরে এটা কিন্তু বিশাল ডিফারেন্স করে ফেলতেছে। ঠিক আছে, এই কারণে আমি ইচ্ছা করে কিন্তু ছবিতে ভুল আঁকছি। ছবিতে দেখা যাচ্ছে যে খেতের জমি হচ্ছে গিয়ে যে সোভিয়েত ইউনিয়নের অনেক বেশি, কিন্তু চাষ করছে অল্প, কিন্তু আমেরিকা কম করছে। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এরকম না। যখন হচ্ছে পার মানে চাষকৃত জমি হিসাব করা হচ্ছে, তখন পার একরে ইউনাইটেড স্টেট বেশি করছে পার একরে। কিন্তু যখন ওভারঅল জমি ধরতেছি তখন পার একরে সোভিয়েত ইউনিয়ন বেশি করছে। তার মানে কি? তার মানে হচ্ছে ইউএস বড়, কারণ হচ্ছে ইউএস এর জমি বেশি, জমি কিন্তু বেশি, জমি হ্যাঁ, বেশি। হ্যাঁ, কিন্তু ওদের জমির ফলন কম। মানে যে অংশগুলা মানে ক্রপ ইয়েল্ড মানে তো ফলন, তো হুম, যে হুম, হুম। অংশগুলা প্ল্যান্ট করা হয়েছে শুধুমাত্র সেটা যদি কাউন্ট করা হয়, তাহলে সোভিয়েত হুম। ইউনিয়ন ছোট, মানে কম প্রোডাকশন পার দিচ্ছে একরে, তার পার একর, টোটাল পার এরিয়ার একর থেকে। মাথায় রাখতে হবে, মাথায় পার রাখতে হবে একরে, কি হ্যাঁ, পার একরে। ঠিক আছে, পার একরে হ্যাঁ, কেন ছোট হয়ে যাচ্ছে? দেখো, যদি আমি হ্যাঁ, পার পার একর একর। না ধরি, আমি যদি পার একর না ধরি, আমি যদি ওভারঅল ফসল ধরি, তাহলে কিন্তু সেমই থাকার কথা। হুম, হুম, তাইলে সেটাই। কিন্তু কম্পারিজন সেম হওয়ার কথা। দেখো তুমি, আমি ধরি, আমি অঙ্কে ধরে আসি, তাইলে জিনিসটা আর একটু ভালো হবে। ধরো হচ্ছে এটা ইউএসএ, আর এটা ধরো হচ্ছে গিয়ে যে কি বলছে সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে, এটা আমি ধরলাম। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে ধরো হচ্ছে গিয়ে ইউএস এর টোটাল জমি ধরলাম আমি হচ্ছে গিয়ে যে 1000, আর সোভিয়েত ইউনিয়নের ধরলাম আমি টোটাল 500। ঠিক আছে, প্ল্যান্টেড করা হয়েছে, প্ল্যান্টেড জমি ধরলাম ওর হচ্ছে গিয়ে যে, আচ্ছা প্ল্যান্টেডে পরে আসতেছি, কনফিউশনটা হয়ে গেছে। কনফিউশনটা মানুষের মধ্যে একটু কম হয় যদি লাস্ট সেন্টেন্সটা ফার্স্টে বলে, তাহলে কিন্তু কনফিউশনটা কম হয়। সেকেন্ড সেন্টেন্সটা মানে খেতি জমিটা আগে বলে হচ্ছে কি যে মানুষের মধ্যে ওই মানে কনফিউশনটা ওই মোমেন্টে শুরু হয়ে যায় আর কি। ওভারঅল বললে হচ্ছে কি যে ওভারঅলটা আগে বললে ইয়া হতো। তাইলে আমার ইয়েল্ড হয়েছে ধরলাম আমি এখানে টোটাল হচ্ছে ধরো 100, আর এখানে ইয়েল্ড হয়েছে ধরলাম আমি হচ্ছে গিয়ে যে ধরো এখানেও ধরলাম হচ্ছে গিয়ে যে 100। ঠিক আছে, তার মানে পার্সেন্টেজ কে বেশি? সোভিয়েত ইউনিয়ন। জিলানি আমার সাথে বল, মানে পার্সেন্টেজ কার বেশি? টোটাল জমি হচ্ছে গিয়ে যে আমার এটা, আর আমার ফসলের ইয়েল্ড হয়েছে হচ্ছে গিয়ে যে দুইটাতেই 100-100, তাহলে পার একরে কিন্তু সোভিয়েত ইউনিয়নের ইয়াটা বেশি। কিন্তু যখনই আমি হচ্ছে যে প্ল্যান্টেড জমি খেয়াল করতেছি, ঠিক আছে, তখন আমি দেখতেছি যে ও প্ল্যান্ট করছে হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি ও প্ল্যান্ট করছে অ্যাকচুয়ালি ধরো 200, আর ও প্ল্যান করছে হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি 300। ঠিক আছে, এইবার কিন্তু রেশিও ওর ভালো ওর থেকে। ঠিক আছে, ওর পার একরে হচ্ছে কি যে ও 0.5 করে করছে, আর ও পার একরে 0.33 করে করছে। কিন্তু যদি আমি ওভারঅল হিসাব করি, তাইলে হচ্ছে কি দেখা যাচ্ছে যে কি ও জমি চাষই করে নাই ওর তুলনায়, কিন্তু যতটুকু চাষ করছে ততটুকুর মধ্যে হচ্ছে কি ইউএসএ এফিশিয়েন্ট। আরো সহজ ভাষা, যতটুকু চাষ হয়েছে তার মধ্যে ইউএসএ এফিশিয়েন্ট, কিন্তু ইউএস এর বিশাল জায়গা পড়ে আছে, ওটা ওরা হচ্ছে গিয়ে যে করেন। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে যে এবার কোশ্চেনটা আমরা দেখি, কোশ্চেনে কি বলছে। From the information above, which of the following can be most reliably inferred about United States and Soviet agriculture during the 10-year period? Inferred কি
ইনফার্ট করা যায়, তার মানে ওই যে আমাদের সিচুয়েশন যেগুলো না এটার সাথে যেটা মিলবে সেটা। সো জিলান কে পড়তেছিল, বনি পড়তেছিল। বনি হচ্ছে যে তুমি একটা একটা করে ইয়া পড়ো, দেখি অপশন পড়ো আর বলো যেটা হবে কি হবে না। Option A, a higher percentage of total agricultural acres was fallow in the United States than in the Soviet ফেলো Union. মানে কি? ফেলো মানে কি? fallow মানে ওই যে fallow land পড়ে যেটা আছে বলে আর কি, ওগুলা। পড়ে রয়েছে, হ্যাঁ। চাষাবাদ হয় না এরকম আর কি। হ্যাঁ, এখন fallow land এর কথা তো কিছু বলা নেই। ইনফার্ড এটা তো ইনফার্ড মানে বলা থাকবে না, লজিক্যালি ডেরাইভ আচ্ছা করা যাবে। সো বেশি জমি পড়ে আছে কার পার্সেন্টেজ অনুসারে? ইউনাইটেড স্টেটস ইউনাইটেড এখানে স্টেটস। সো মানে আমাদের এটা সাথে, কোশ্চেনে বলতেছে। হ্যাঁ কোশ্চেনের কথায় আমরা এটা ডিরাইভ করতে পারি যে ইউএস এর জমি বেশি পড়ে আছে। আচ্ছা, এটা আমরা অপশন হুম। হাতে রাখলাম, এরপর আমরা অন্যগুলো দেখি, অন্যগুলোকে যদি আমরা নেগেট করতে পারি তাহলে এই অ্যান্সার। আচ্ছা, অপশন বি হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস হ্যাড মোর fallow acres than planted acres. তাহলে তো দুইটা ইউনাইটেড কন্ট্রাডিকশন স্টেটের হচ্ছে না? মধ্যে, ইউনাইটেড স্টেটে কিন্তু সোভিয়েত ইউনিয়নের সাথে কোনো তুলনা হচ্ছে না। ওর প্ল্যান্টেড অ্যাক্রেজ থেকে ফেলো অ্যাক্রেজ হচ্ছে গিয়ে যে বেশি জমি পড়ে আছে, এইটা মানে পড়ে থাকা জমি থেকে, জমি হচ্ছে গিয়ে চাষ করা জমি থেকে বেশি। তুমি কি এইটা লজিক্যালি কি এটা আমরা ডিরাইভ করতে পারি? উম, উম, এই ওখানে তো আমি যে ইয়াতে তো আমি যে মনে হয় সরাসরি দেয়া নাই। ডাটা সরাসরি দেওয়া নেই, এখন আমি যে ডাটা দিচ্ছি সেই অনুসারে হ্যাঁ, বাট তোমাকে খেয়াল করতে হবে এই ডাটাটাই কি একমাত্র পসিবল সিনারিও? এই ডাটা একমাত্র পসিবল সিনারিও নাও হইতে পারে, ঠিক আছে? এটাকে যদি আমি ধরো হচ্ছে গিয়ে যে 600 নিয়ে আসি এবার, আর হচ্ছে গিয়ে যে 600 নিয়ে আসি, আর এটাকে ধরো হচ্ছে গিয়ে যে আমি ধরো এটাকে আমি 300 নিয়ে আসলাম, আর এটাকে 400 নিয়ে আসলাম। এবার বলো, এবার দেখো, এবারও কিন্তু একই, যে ওভারঅল কিন্তু সোভিয়েত ইউনিয়নের পার একরে ভালো, কিন্তু চাষকৃত জমি হচ্ছে ইউএস এর ভালো। কিন্তু এখন দেখো ইউএস এর পরে থাকা জমি আর প্ল্যান্টের জমি কিন্তু সেম। সো আমি ওখান থেকে কিন্তু এটা জিনিসটা ডেরাইভ করতে পারি না, সো এটা হচ্ছে অ্যান্সার হবে না। অপশন সি, fewer total acres of available agricultural land were fallow in the Soviet Union than in the United States. So হচ্ছে fewer total acres of available agricultural land. সোভিয়েত ইউনিয়নের টোটাল একর যেই হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে যে ফেলো হিসেবে আছে সেটা ইউএসএ থেকে কম, পড়ে থাকা জমি ইউএস থেকে কম। হ্যাঁ তাই তো। পড়ে থাকা মানে হচ্ছে যে টোটাল এগ্রিকালচার জমি ল্যান্ড ওয়্যার ফেলো ইন দ্য সোভিয়েত ইউনিয়ন দেন ইন দ্য ইউনাইটেড স্টেট। Fewer total acres of available agricultural land were fallow. Fewer total acres of available agricultural land were fallow in the Soviet Union than in the USA. আচ্ছা, সে বলতেছে ওর ফেলো বেশি, higher percentage of total agriculture across was fallow in the United States than in the Soviet Union. হ্যাঁ আচ্ছা বুঝছি। দেখো এ আর সি এর মধ্যে তোমার সি এতে একটু কনফিউশন আছে, এটাতে আমরা পরে আসতেছি, আগে বাকিগুলো বাদ দিয়ে দিই। হ্যাঁ, তারপরে সিটা আমি হচ্ছে যে তোমাদেরকে বুঝাচ্ছি। ডিতে কি বলছে? দ্য সোভিয়েত ইউনিয়ন হ্যাড মোর প্ল্যান্টেড অ্যাকরেজ দেন ফেলো অ্যাকরেজ, ঠিক আছে? সোভিয়েত ইউনিয়ন হ্যাড মোর প্ল্যান্টেড অ্যাকরেজ দেন ফেলো অ্যাকরেজ, না এটা তো আমি বলতে পারি না, নাও হইতে পারে।
তুমি যখন মানে ইউনাইটেড স্টেটস আর সোভিয়েত ইউনিয়নটাকে তুমি যদি একা তুলনা করো তাইলে কিন্তু তুমি এই জিনিসটাকে তুমি হচ্ছে পৌঁছাতে পারবে না। কারণ হচ্ছে যে মানে এখানে কম্পারিজনটা ইউনাইটেড স্টেট আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে দিচ্ছে। যখন তুমি শুধুমাত্র একটার মধ্যে যাবা, তুমি কিন্তু এখানকার সিনিয়র এরকম না, তুমি যেরকম ইচ্ছা সিনারিওতে চলে যেতে পারো। তো তখন হচ্ছে গিয়ে যে ফ্যালো অ্যাক্রস থেকে প্ল্যান্টেড অ্যাক্রস ওর বেশি, এটা সিচুয়েশন না করেও কিন্তু এই ওভারঅল যুক্তিটাকে খাটানো যায়। সো এই জিনিসটা এই জন্য এটা হচ্ছে না, ঠিক আছে। ইতে কি বলছে, দা সোভিয়েত ইউনিয়ন প্রডিউস এ গ্রেটার ভলিউম অফ ক্রপস, এটা তো বলাই যাবে না, কারণ এখানে টোটাল নাম্বার দিছে, পার্সেন্টেজ দেয়নি। কিন্তু আমরা কিন্তু টোটাল নাম্বারটা জানি না, আমরা ওভারঅল কোশ্চেনে পার্সেন্টেজটা পাইছি। সো সো আমরা হচ্ছে কি যে নাম্বারের কোনো অপশন নিব না। আচ্ছা ঠিক আছে, এবার দেখো হচ্ছে গিয়ে যে এআরসি তে দেখো একই, ওই তুমি যদি হচ্ছে গিয়ে যে শর্টকাট খুঁজো তাহলে দেখবে এআরসি এর মধ্যে এ তে পার্সেন্টেজ বলা আছে আর সি তে কিন্তু টোটাল একরের মধ্যে আসছে। ওভারঅল কোশ্চেনে কিন্তু আমরা পার্সেন্টেজ পাইছি, ফিয়ার টোটাল একরসে পাইনি। সো এইটা হচ্ছে কি যে তোমার পরীক্ষার হলে তুমি শর্টকাটে খুব দ্রুত এই এটা করতে পারো। যদি তোমরা হচ্ছে গিয়ে যে আরো ডিটেলসে এই জিনিসটা দেখতে চাও তাহলে এই জিনিসটা দেখো, জিনিসটা কিরকম। জিনিসটা হচ্ছে এখানে বলছে হচ্ছে গিয়ে যে পার্সেন্টেজ অফ টোটাল এগ্রিকালচার অ্যাক্রেজ ওয়াজ ফ্যালো ইন দ্য ইউনাইটেড স্টেট দেন ইন দ্য ইউনাইটেড, এখানে বলছে হচ্ছে কি যে পার্সেন্টেজ অফ এটা টোটাল, তাইলে এখানে হচ্ছে গিয়ে যে ফ্যালো কত 50% হচ্ছে গিয়ে যে ফ্যালো জমি এখানে, আর এখানে জমি কত পার্সেন্ট ফ্যালো 20%। ঠিক আছে, এটাকে তুমি যেভাবেই করো না কেন ওর পার্সেন্টটা ইউএস এর পার্সেন্টটা মাস্ট বি গ্রেটার দেন দা সোভিয়েত ইউনিয়ন, আদারওয়াইজ তোমার যে এই দুটার মধ্যে কম্পারিজন করছে সেই জিনিসটা তুমি করতে পারবে না। সো পার্সেন্টেজটা যখন আসতেছে তখন আমি নিতে পারতেছি, কিন্তু যখন ধরো হচ্ছে যে fewer total acres of available agricultural land were fallow in the Soviet Union than the United States, দেন আচ্ছা এখানে দেন হচ্ছে গিয়ে যে তুমি এখানে সিচুয়েশন হয়তো এরকম দাঁড় করাইতে পারা যায়, ধরো এটাকেও আমি 500 ধরলাম, এটাকে যদি আমি 500 ধরি, ওইটা যদি 500 হয় দেন 300 ধরি তাহলে তো সেম হবে, এটাকে একটু ছোট করতে হবে, 310। আচ্ছা এটাকে 400 ধরি, আর এখানে কর্পসের সংখ্যাটা চেঞ্জ করতে হবে, কর্পসের সংখ্যাটা চেঞ্জ করলেই হচ্ছে গিয়ে যে পার্সেন্টেজটা খুব সুন্দর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দেখো এখানে আমি ধরি হচ্ছে গিয়ে টোটাল ফ্যালো ধরলাম ওর হচ্ছে 200, আর টোটাল প্ল্যান্টেড ধরলাম হচ্ছে গিয়ে যে 50, আর হইছিলাম 50, ঠিক আছে, আর ওর ধরলাম হচ্ছে কি যে 300। দেখো এখন এই সিচুয়েশনটা দেখো, আমাদের সিচুয়েশনে কি বলছে, পার একরে প্ল্যান্টেড, সব তোমরা কি আমার সাথে আসো বনি? দেখো আমার ফার্স্ট শর্ত হচ্ছে, আমার দুটো শর্ত, একটা শর্ত পার একর প্ল্যান্টেড পার একরে হচ্ছে কি যে ইউএসএ ওর থেকে বেশি হইতে হবে, ঠিক আছে। কিন্তু যখন আমি টোটালটা হিসাব করব তখন হচ্ছে গিয়ে যে সোভিয়েত ইউনিয়ন বেশি হইতে হবে। ওকে, সো এটাকে যদি আমি 300 করি তাহলে এটা 500 রাখা যাবে না, এটাকে আমি 310 ধরলাম, যাও ঠিক আছে। যদি পার একরে ধরি মানে টোটালটা ধরি, টোটাল জমির উপরে কিন্তু সোভিয়েত ইউনিয়ন এখন বেশি, ঠিক আছে। আচ্ছা তো এই সিচুয়েশনে দেখো হচ্ছে কি আমার দুটো শর্ত মিলতেছে, বাট আমার এখানে ফেলো জমি কত 150, এখানে ফেলো জমি কত 10, দেখছো তো মিললোই। হ্যাঁ, সো তার মানে তোমার সিটা কিন্তু হচ্ছে না। এই কারণে যখন একটা জিনিস সহজ হিসাব, যখন হচ্ছে গিয়ে যে পার্সেন্টেজের হিসাব আসছে শুধু মানে তোমার প্যাসেজে, তখন তুমি যখন পার্সেন্টেজ মানে তোমার পার্সেন্ট টু পার্সেন্টেজ হচ্ছে গিয়ে যে কম্পারিজনটা হয়, তখন তুমি কখনোই নাম্বার দিয়ে
ওইটাকে জাস্টিফাই করতে, একটা নাম্বার দিয়ে তুমি ওটাকে জাস্টিফাই করতে পারবে না। তুমি এখান দিয়ে বিভিন্ন ধরনের নাম্বার নিয়ে তুমি হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সিচুয়েশন বানাইতে পারো। সো অপশনে যখন হচ্ছে কি যে ডাইরেক্ট নাম্বার আছে, যেমন ফিউয়ার টোটাল একর, ডাইরেক্ট বাদ, মোর ফেলো একরেজ, ডাইরেক্ট বাদ, মোর প্ল্যান্টেড একরেজ, ডাইরেক্ট বাদ, গেটার ভলিউম ক্রপস, ডাইরেক্ট বাদ, এই চারটাই হচ্ছে গিয়ে যে ডিরেক্ট নাম্বার দেওয়া, কোনো পার্সেন্টেজ না, একমাত্র পার্সেন্টেজে কম্পারিজনটা হচ্ছে গিয়ে এটা, এবং এটা আমার ওইটার সাথে মিলে। সো আমার যখন পার্সেন্টেজে হিসাব হবে, তখন আমার অপশনটাও পরবর্তী ডেরাইভেশনটাও পরবর্তী ইনফরমেশনটাও আমার হচ্ছে পার্সেন্টেজে আসতে হবে। সিমিলারলি উপরটাতে দেখো, উপরটাতে যখন আমরা পার্সেন্টেজ পাইছি, আমরা কিন্তু অপশনে অ্যান্সারে পার্সেন্টেজই নিয়ে আসছি, নাম্বার নিয়ে আসিনি। এটা মাথায় রাখবো অলওয়েজ। তাহলে এটা হচ্ছে তোমার সবচেয়ে শর্টকাট সময় বাঁচানোর জন্য। দেন তুমি সময় পেলে তুমি একটু চেক করে দেখতে পারবা। ঠিক কিন্তু আছে সবাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, এটা বুঝলাম যে ঠিক আছে পার্সেন্টেজ লেখা আছে বলে আমরা পার্সেন্টেজ কে শর্টকাটে করলাম, কিন্তু আমরা কি সি নাম্বারকে ডিনাই করতে পারি কোন সিনারিও দিয়ে? এটা তো আমি ডিনাই করলাম। কেমনে? ওই আপনি যেটা করলেন তাতে আচ্ছা ডিনাই হলো কি? এটা তো 10, ওখানে 150। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে সোভিয়েত ইউনিয়নকে বাড়ায় রাখতে হবে তাই তো? হ্যাঁ, সোভিয়েতকে আচ্ছা বেশি দেখাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এখানে কি কি ছিল আবার বলো। টোটাল ছিল ইউএসএ তে আমার কত রাখছিলাম? 300 আহ, 300 না 500 200 ছিলাম। 200 ধরি আমি, ঠিক আছে ওকে। 200 ধরি যদি ধরি। আর প্ল্যান্টেড আমি ধরলাম 50, আমার ফসল হচ্ছে গিয়ে ইয়েল্ড হয়েছে আমার 50। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নটাকে ধরি আমি হচ্ছে গিয়ে, তাইলে এখন টোটালটা আমি ধরি হচ্ছে গিয়ে যে 500। ঠিক আছে, হুম। টোটালটা ধরলাম হচ্ছে যে 500। 500 দাঁড়াও, আমি একটু হিসাব করি, 300 ধরলাম। ঠিক আছে, টোটালটা ধরলাম আমি 300। প্ল্যান্টেড আমি ধরলাম হচ্ছে গিয়ে 200। আচ্ছা, আমার ফেলো জমি কোটাতে বেশি দেখাইতে হবে? ফেলো দেখাইতে হবে সোভিয়েতে বেশি। সোভিয়েত ইউনিয়নে বেশি দেখাইতে হবে তাই তো? আচ্ছা ঠিক হুম। আছে, তাহলে আমি প্ল্যান্টেড দেখাইলাম 100। ঠিক আছে, আর ইয়েল্ড আমাকে দেখাই যদি আমি 50, তাহলে কি হচ্ছে, আমি যদি ইয়েল্ড 50 দেখাই সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমার প্ল্যান্টেড আর ওভারঅল প্ল্যান্টেড এর মধ্যে, না না তাহলে হচ্ছে কি যে এই জিনিসটা হচ্ছে না। আচ্ছা, আমি যদি 90 দেখাই তাইলে কি হচ্ছে, 300-তে 90 বড় না 200-তে 50 বড়? 300-তে 90 বড়। 90 বড়। ঠিক আছে, তাহলে প্ল্যান্টেড আর ইয়েল্ড হিসাব করলে ইউএসএ বড় 100% ওর, আর ওর হচ্ছে কি যে 90%। কিন্তু ইয়ার ইয়েল্ড ধরলে, টোটাল আর ইয়েল্ড ধরলে ও হচ্ছে গিয়ে যে অলমোস্ট 33% থেকে বেশি। ঠিক আছে, আর ওরটা হচ্ছে গিয়ে যে আমার 25%। ঠিক আছে, 50 ধরলে হবে 25%। শর্ত মিলছে? একটু 1 মিনিট। 1/4। হ্যালো সাইফ। ভাইয়া এখানে আপনি 100% ধরছেন বাম সাইডে, তাই না? ডান সাইডে তো আর আপনাকে এই 68% ধরতে হবে। ডান পাশে আমি 90% ধরছি। আপনাকে 68% আমার 68% ধরতে হবে তো। হুবহু ধরতে ধরার দরকার নেই, ওটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য ধরতেছি। তুমি হ্যাঁ না 68% সেটা ধরে, আমি এত সময় নিয়ে এটা করতে চাচ্ছি না, বাট ইটস ইটস পসিবল, মানে বাট আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা তুমি বলো মানে আপনি 68%। যখন এক্সপ্লেইন করতেছিলেন তখন হচ্ছে আমি ওই 68% দিয়ে ম্যাথটা করতেছিলাম আর কি, ট্রাই করার জন্য। তো দেখলাম আচ্ছা যে দাঁড়াও দাঁড়াও, পারতেছি না এটা করতে। আচ্ছা ওকে ফাইন, 68ই ধরলাম তোমার জন্য, যাও 68 ধরলাম, তাহলে এটা হচ্ছে 68%। ঠিক আছে, হুম। কিন্তু যখন আমি ওভারঅল ধরি তখন হচ্ছে কি যে তাহলে আমার কত হয়? ক্যালকুলেটরে দেখো 4 সাথে 28 হয় না তো? কত হয়, ধরো না, আমি ওটা তোমার হওয়াচ্ছি, তুমি টেনশন করো না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ তাই তো? 300 ডিভাইডেড বাই 68
into তুমি একটা কাজ করো, 68 কে 68% না, তুমি 68 কে এটা 100 দিয়ে 22% হবে। 68 divided by 300 into 100 হবে। তাই না? আচ্ছা দাঁড়াও, তাহলে এখানে ফেলো জমি থাকতেছে হচ্ছে কি যে 200 আর ওখানে 150। আমি যদি এটাকে 200 না ধরে 100 না ধরে হচ্ছে কি যে 200 না ধরে সমস্যা হচ্ছে এটা মোর টাইম কনজিউমিং, বাট ইটস পসিবল। আচ্ছা, তাহলে এখানে আমি ধরলাম হচ্ছে 200 250 ধরলে কত হয় দেখো তো, 260 ধরলে 68 divided by 260 into 100 26%. 26%। হুম। আচ্ছা ঠিক আছে, সো এটা ধরো 26%, ঠিক আছে। এটাকে আরেকটু ইয়া করলে দেখানো যাবে ওটা হুবহু। তোমার যদি দরকার হয় আমি একদিন করে তোমাদের আলাদাভাবে দেখাবো, বাট স্টিল দেখো যে পার্সেন্টেজটা পরে এখন কি সোভিয়েত ইউনিয়নেরটা বেশি না টোটালটা হিসাব করলে? হ্যাঁ ভাইয়া, ওই যে 114% কনসিডার করলে এটা খুবই টাফ আর কি। আমি যদি একটু টাইম পান একদিন এই ম্যাথটা করলে মজা হবে আর কি। করে দেবো, সমস্যা নেই, বাট কাহিনী হচ্ছে কি যে এখানে যে তোমার 26% করা যায়, ঠিক আছে। সো বা এটা ইয়া করা যায়, সো এটাকে পাওয়া যাচ্ছে, কিন্তু তোমার ফেলো জমি এখানে তাহলে এখন আছে ফেলো জমি 160, কিন্তু ওখানে ফেলো জমি আছে 150, ঠিক আছে। এখানে নাম্বারিংটা আরেকটু কমায় করতে পারলে জিনিসটা আরো আরো ভালোভাবে চোখে পড়ে। নাম্বারটা যদি আমি আরেকটু কমায় আনি তাহলে এই জিনিসটাকে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যাবে। হ্যাঁ ভাইয়া, মানে ইউএসএ যদি 200% মানে 200 একর হয় টোটাল জমি, হ্যাঁ। টোটাল এগ্রিকালচারাল জমি, হুম, তাহলে হুম, হুম। সোভিয়েত ইউনিয়নে মানে, এবং সেখানে যদি তারা 50 ক্রপ করে তাহলে হচ্ছে তারা 4 200 করতেছে। কেন, এটারে আমি 300 করতে পারতেছি। এবার দেখো না তুমি কত যায়। এটাকে আমি যদি ইউএসএ টাকে যদি আমি 300 বানাই তাহলে এটা কত যায়? 114 করার কোনো ম্যাটারই না এখন। ও না, তখন তো তখন ওই তো যে হচ্ছে কি যে আমার ফেলোর ওইটা সংখ্যাটা পাল্টাই কমে যাবে। যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটাকে সংখ্যাটাকে একটু ছোট নিয়ে আসতে হবে, ছোট নিয়ে আসলে এটা করা সম্ভব। আচ্ছা যাই হোক, সো ওই তর্কে আচ্ছা দরকার ভাইয়া, হইলে ওইটা স্কিপ আরেকদিন করা করেন। যাবে, হ্যাঁ সমস্যা নাই। না ওইটা আচ্ছা ওইটাতে ভাই, হুবহু মানে তোমার হুবহু অঙ্কটা নিয়ে আসার মতো সময় তো তোমাকে জিআরই দিবে না, ঠিক আছে। না এটা আর আমি আমি জিআরই নিজেও ইয়া হিসাবে বুঝছি হ্যাঁ, যে ঠিক আর আছে। আরেকটা হিসাব হচ্ছে গিয়ে যে মানে তুমি যখন ঠান্ডা মাথায় চিন্তা করবে তখন তুমি নিজেও অ্যান্সার বের করতে পারবে, কিন্তু যখন তুমি ডিসকাশন পড়াচ্ছ ওই সময় হচ্ছে কি যে এতটা চিন্তা করাটা হয়তো করা সম্ভব, বাট মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে বিভিন্ন দিকে, সেজন্য। সো ঠিক আছে, তো হ্যাঁ আমাদের হ্যাঁ জিআরই ওইটা। সেশন আমরা এই পর্যন্তই শেষ করতেছি। আমরা জাস্ট আজকে দুইটাই করলাম, আজকে সংক্ষিপ্ত আগে বলছি। এটা যদি আমরা শেষ করি, এই বইয়ের শেষের দিকে হচ্ছে যে কিছু আছে সেগুলো আমি আমাদেরকে প্র্যাকটিস করাবো না, 3-5 তো আরেকদিন নিয়ে আমি তোমাদেরকে করাবো না, কারণ তোমরা যখন পড়ি তোমাদের প্র্যাকটিস টেস্ট দেওয়ার ব্যাপার আছে, সো ওগুলো তো আমি নষ্ট করবো না। ওগুলো তোমরা হচ্ছে যে না দেখি ওটা একবারে নতুন দেখে যাতে তো প্র্যাকটিস করতে পারো আর কি। সো এরপরে হচ্ছে কি যে আমরা ইটিএস এর যে ভার্বাল রিজনিং আছে ওখানে চলে যাবো ইনশাআল্লাহ। এটা শেষ